দিদি ভেতরে ভিডিও করবেন না, ভিডিও অ্যালাউ নেই। মালা মিষ্টি সব নয়টি থেকে কিনে নিলাম। আর একটু বেল পাতা দিয়ে দাও আর তুলসী পাতা দিয়ে দাও। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। কিছু বলতে চাও তুমি? হ্যালো সবাইকে, অনেক দিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা। কাকরগাছির মা মনসা যে কতটা জাগ্রত ইতিমধ্যে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে। তো আমি ফটো দেখে কিন্তু মায়ের কাছে একটা ছোট্ট মানসিক করেছিলাম 2 মাস আগে, সেটা আমার পূরণ হয়ে গেছে। তারপরেও কিন্তু দুটো ক্রিটিক্যাল মানসিক করেছিলাম মায়ের কাছে, আর সেটাও কিন্তু মা অনায়াসেই সলভ করে দিয়েছিল। তাই আর দেরি না করে বৃহস্পতিবার দিন ঠিক করে কিন্তু আমি বেরিয়ে পড়লাম মাকে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। ঠাকুরের ফুলের মালা মিষ্টি সব নয়াটি থেকে কিনে নিলাম আর রিক গাছে লাল পাতা আনতে। তো নয়াটি লোকাল এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি একদম ফ্রন্টের দিকে যাচ্ছি, তাহলে আমাদের শিয়ালদাতে নামলে ওখান থেকে সামনে যেতে সুবিধা হবে। তো আমি তো এখন যাচ্ছি সামনে, ও বাতাসাটা নিয়ে আসছে। আমরা এখান থেকেই সব কিনে নিলাম, কারণ ওখানে 100 টাকা ডালাতে সেরকম কিছু থাকে না। তো আমি আগের থেকে সব ভিডিওগুলো দেখে নিয়েছি, যার জন্য কিন্তু আমি সব এখান থেকে 108টা জবা ফুলের মালা, 5 রকমের ফল, লাল বাতাসা আর মিষ্টিটা বাইরে থেকে কিনে নেবো। ধূপকাঠি মোমবাতি ওখান থেকে নিলে অসুবিধা হবে না। তো চলো আগে ট্রেনে উঠি, সামনের দিকে যাবো এখন। আচ্ছা, তোমাদেরকে ছোট্টর মধ্যে একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি যে আমি কিভাবে গিয়েছিলাম। যেহেতু আমি নৈহাটিতে থাকি, তাই নৈহাটি থেকে যে কোনো ট্রেন ধরে কিন্তু শিয়ালদা চলে আসা যায়। তো আমি নৈহাটি লোকাল ধরে এসেছিলাম যাতে আরাম করে বসে আসতে পারি। তো নৈহাটি থেকে একদম শিয়ালদা নামার পরে কিন্তু সোজা চলে গিয়েছিলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। সেখান থেকে তোমরা টিকিট কেটে চলে আসবে ফুলবাগান স্টেশন, সেটা কিন্তু শিয়ালদার পরেই থাকে। ফুলবাগান স্টেশন থেকে হেঁটে মাত্র 14 থেকে 15 মিনিট লাগে। তো আমি কিন্তু সেই প্রসেস আমরা চলে এসেছি শিয়ালদা মেট্রোতে। হ্যাঁ হ্যাঁ চলো, জামাটা একটু আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কিভাবে এসেছি, তোমরাও সেই প্রসেসে কিন্তু আসতে পারো। তো এটা কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশনের ভিডিও। আর এখন যেহেতু গুগল ম্যাপ আছে, তার জন্য কিন্তু ঠিকানা খুঁজে পাওয়াটা খুব একটা কষ্টকর কিছুই নয়। আমি কিন্তু গুগল ম্যাপের সাহায্যে কিন্তু মায়ের মন্দিরে অনায়াসে পৌঁছে গিয়েছিলাম। তো তোমরাও কিন্তু সেই প্রসেসে যেতে পারো, আশা করি খুব একটা প্রবলেম হবে না। পরবর্তী স্টেশন ফুলবাগান। সো আমরা কিন্তু চলে আসলাম মাত্র 5 মিনিটের মধ্যে ফুলবাগান মেট্রো স্টেশনে। আর বাইরে কিন্তু বেরিয়ে দেখছি যে তখনও বৃষ্টি হচ্ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছিল না, কিন্তু ট্রেনে ওঠার কিছুক্ষণ পরের থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমরা চলে গেলাম সোজা হেঁটে হেঁটে মায়ের মন্দিরে। দিদি ভেতরে ভিডিও করবেন না, ভিডিও অ্যালাউ নেই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। তো ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না দেখে দেখাতে পারিনি। পুজো দিলাম, এখন আগের মতো করে সন্ধ্যেবেলা সেভাবে পুজো হয় না, ফুল ফল সব রেখে এসেছি। ওনারা যখন সন্ধ্যেবেলা পুজো দেবে তখন দিয়ে দেবে। আমি রাস্তা ভুলে গেছি। না, তোমার ক্যামেরা বন্ধ করলে তোমার মুখ থেকে আসলিয়াত বেরিয়ে আসবে। কি কিছু বলতে চাও তুমি? আমরা আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে গেছি, এখন আমরা বাড়ি যাব। আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট। 9টি লোকাল উঠে বসে আছি, আর ট্রেন ছাড়বে 5টা 30, 5:30 ট্রেন ছাড়বে। তো সোজা বাড়ি, চলো টাটা।